الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मुसलमा अगर करीने से दुरूद पढ़ ले मुसलमा अगर करीने से हुजूर खुद ही चले आएंगे मदीने ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ولا ند له ولا مثل له ولا مماثل له ونشهد أن سيدنا طيبنا وطيب قلوبنا شفاعنا وشفاء صدورنا قرتنا وقرة عيوننا مقلوبنا وسبلنا موجودنا مقصودنا وآلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله وما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم إلى آخر الآية بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المدين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما شان مصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مادة الجود والكرم وعلى آله وأصحابه سيدنا غوث الأعظم وعلى آله سيدنا مرشدين المكرم غوث आजम बमाने बेसरो सामा मदद किबलायदी मदद काबा इमा मदद बागरदार बला मुफ्तदा कश्ती ज़रीफा सिकस्तरा कुस्ती बहर के ख्वाजा उस्मानी हारूनी मदद गुन ख्वाजा मईनुद्दीन चिश्ती कादरी मनारा गौस आजम में जबान दम निसारिक अहमद रजा खान खुद आलम में जबान আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন এক অদ্বিতীয় নিরঞ্জন নিরাকার এই মহাত্মাকে প্রকাশ করার জন্য দুনিয়ার রবিয়াতকে প্রচার ও প্রসার করার জন্য নিজে জাতি দ্বারা এক মনোহর জগৎ সৃষ্টি করিয়া তাহার দিকে আরশ কুরসি লৌহ কলম মানব দানব পাহাড় পর্বত নদ নদী সাগর উপসাগর এক কথায় বলা যায় যে ৮০০০ মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আমাদের মতন কতিপয় শিয়াকার গুনাহগার বান্দা এবং বান্দীকে গুইরের সরজমিনে সাদৌলত শাহ এবং বারুসা আজিজ শাহ ফয়জে করমে এত বড় গ্রাম থেকে বাছাই করে ছাঁটাই করে মনোনীত করে পছন্দ করে আজ এই পবিত্র দিনে
হযরত বারুসা রহমাতুল্লাহ তাআলা আলাইহির উরুস উপলক্ষে একত্রিত করেছে বা মনোনীত করেছে, মন পছন্দ করেছেন এবং তেনারি দরবারে বসে মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন করার সৌভাগ্যটুকু জুটিয়েছেন। তাই সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করার নিমিত্তে উচ্চস্বরে ভক্তি করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে অগণিত অফুরন্ত দরুদ এবং সালাম বা শান্তির ধারা বর্ষিত হোক, কুলপিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক, উদ্ভাসিত হোক আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ আখের জান্নার মাদানী তাজদার दो आलम के मालिक व मुख्तार अनी से बेकसा चारोसा जदर मंदा फखरे रसूला नए चक में पैगंबरा सज्जदा इलाका रसूल रब्बे दो जहां पाक नाम प्यारा नाम मुतबर्रक नाम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ए बारगाह रिसालत बले आमीन अल्लाहुम्मा आमीन। मुअज्जज सामाईन किराम আমি আপনাদের সম্মুখে খুতবা মাসনুনার পরে পরে পবিত্র কোরআনে কারীম থেকে দুটি মাসহুর এবং মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আসুন এই আয়াতে কারিমাকে নিয়ে কিছু কথা আলোচনা করার পূর্বে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরগাহে দোয়া বা প্রার্থনা করে যে রাহাল আলামিন আমরা তোমার প্রতিপল শিয়াকার গুনাহগার বান্দা তোমার ওলির দরবারে বসে তোমার পবিত্র কোরআনে কারীমের আয়াতকে নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচ্য বিষয়বস্তু জানার থেকে বোঝার থেকে শ্রোতা বক্তা নির্বিশেষে আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন আল্লাহুম্মা আমিন। তো মুআজ্জাজ সামাইন কেরাম আমরা প্রত্যেকেই অবগত আছি আজকে পীর বারুসা রহমাতুল্লাহ তাআলা আলাইহির উরুস উপলক্ষে একটা মাহফিলে মিলাদের আয়োজন করা। যদিও ইনাদের এই সমস্ত বিষয়গুলোর প্রয়োজন পড়ে না যে আমরা কোনো নেকির কাজ করে ওনাদের স্বভাব বাড়াবো। কি মনে হয় আপনাদের? আল্লাহর যিনি ওলি হন, ওলিদের কোনো বিষয়ের প্রয়োজন পড়ে না। আপনার কোরআন খতমের জন্য বলেন, আপনার দাওয়াতের জন্য বলেন, আপনার মেহমান নওয়াজির জন্য বলেন, আপনার কলমার জন্য বলেন, আপনার দরুদের জন্য বলেন, আপনার সালামের জন্য বলেন, আপনার তেলাওয়াতের জন্য বলেন, আপনার ভালো কোনো কাজ বা নেকি নিয়ে ওনার দরবারে পৌঁছানোটা যে আমাদের দোয়ার কারণে উনি জান্নাতি হবে এই উদ্দেশ্য নয়। আমরা দোয়া করলে পরে উনি বেঁচে যাবেন এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কি? এই ইসালে স্বভাবের উপলক্ষে আমরা একত্রিত হই যাতে আমাদের গুনাহগুলোর সংশোধন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? কারণ যেনারা ওলি হন তেনারা গুনাহগার হন না। যিনি গুনাহগার হন তিনি আল্লাহর ওলি হন না। যিনি ওলি হন তিনি আল্লাহর বন্ধু হন। আর যিনি আল্লাহর বন্ধু হন, আল্লাহ বলছেন যখন কেউ আমার হয়ে যায়, আমি আল্লাহ যখন তার হয়ে যাই, তখন দুনিয়ার সমস্ত বিষয় তার তাবেদারি করে। জোরে বলি সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যখন কেউ আমার হয়ে যায়, কেমন করে হয়? আল্লাহর হওয়ার জন্য একটা নমুনা থাকতে হবে, একটা সিস্টেম থাকতে হবে, যে সিস্টেমে গেলে আল্লাহর হওয়া যেতে পারে। আপনি কেমন করে হবেন? যদি সারাটা জীবন আল্লাহর নবীর সুন্নতের পায়রবি করলেন, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসাউফ করেন, কিংবা আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, নবীর সুন্নতগুলোকে মজবুত করে ধরেন। আল্লাহ বলেন যখন বান্দা আমার দিকে এক পা এগিয়ে আসে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখন বান্দা আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি আল্লাহ আমার রহমতের কদম 10 পা বাড়িয়ে দিই। আর যখন সে আমার দিকে ছুটে আসে, আমি আল্লাহ আমার রহমতের সাগরে তাকে কোলে নিয়ে নিই। এই জন্য আমাদের কর্তব্য আমরা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে করে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন বান্দার উপরে রাজি হই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আরশের উপরে গর্ববোধ করেন যে দুনিয়ার মানুষের মধ্যে এমন একটা অমুকের বেটা অমুক, যে আমার বান্দা আমার ইবাদত করে করে, আমার নফল ইবাদত করে করে, তাহাজ্জুদ গুজার হয়ে হয়ে, সাজদায় কেঁদে কেঁদে আমাকে রাজি করেছে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছি। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আরশের উপরেতে খুশি জাহির করেন, খুশি প্রকাশ করেন। তখন সেখানে যে ফেরেশতারা থাকে, সেই ফেরেশতারা যখন শোনে যে আল্লাহ ওর উপরে রাজি হয়ে গেছে, ফেরেশতারা তখন নিজেদের মধ্যে মহল্লার মধ্যে আসে, নিজেদের এলাকায় যখন আসে, নিজেদের মধ্যে যখন একত্রিত হয়, তখন সেই ফেরেশতাগুলো আল্লাহকে অন্যান্য ফেরেশতাদের বলে, ও ফেরেশতা শোনো, এইমাত্র আল্লাহর দরবারে শুনলাম যে দুনিয়াতে একজন বান্দা আছে, তার নাম আব্দুর রহিম হোক, তার নাম আব্দুল করিম হোক, তার নাম আব্দুল সত্তার হোক, তার নাম আব্দুল ওয়াজিদ হোক, তার নাম আব্দুল মাজিদ হোক, তার নাম ওয়াহাব
লাভ হোক, তার নাম দুনিয়াতে যেই হোক না কেন, আল্লাহকে ইবাদত করে করে এমন রাজি হয়ে গেছে, আল্লাহ আরশের উপরে তার উপরে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাকে ভালোবাসে। এবং আল্লাহর ভালোবাসার কারণে আমি ফারিস্তা জিবরাইল, আমি মিকাইল, আমি ইসরাফিল, আমি আজরাইল, আমি তাদেরকে ভালোবাসি। দুনিয়ার সমস্ত যে সমস্ত ফারিস্তারা তাদের উক্তি শোনেন, তারা শোনার সঙ্গে সঙ্গে বলে যে আমরাও তাদেরকে ভালোবাসতাম। যদি বলি সুবহানাল্লাহ, আমরা তাকে ভালোবাসি। আবার যখন তারা দুনিয়াতে নেমে আসে, দুনিয়ার মানুষদেরকে শুনিয়ে দেয়, ও দুনিয়াবাসী, এই জগতের মানুষ, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার কীট পতঙ্গ, এই দুনিয়ার জীবজন্তু, এই দুনিয়ার যে সমস্ত আসবাবপত্র আছে, সবাইকে তাদের শুনিয়ে বলে যে তোমরা জানো আল্লাহ আরশের উপরে অমুক ব্যক্তির উপরে খুব খুশি হয়ে গেছে, আবার তার নিচের তবকের ফেরেশতারা তার উপরে খুশি হয়ে গেছে। এবং আমরা সেই ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা দুনিয়ার মানুষকে শোনাই যে তারা তাদের উপরে খুশি হয়ে গেছে, তোমরা দুনিয়ার মানুষ, তোমরা এর উপরে খুশি হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই চা খাওয়াও না, বিলাত করো, দুটোর মধ্যে একটা করো। এখন চা খাওয়া তো অত ঠান্ডা হয়নি গো। দরুদ পাক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তোমার যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুস্তাফাকে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আমি যখন খুশি হয়ে যাই, যে মানুষকে আমি ভালোবাসি, আমি রহমান হিসাবে যখন ভালোবাসতে শুরু করি, তখন দুনিয়ার সমস্ত ব্যক্তি, সমস্ত জিনিস তাদেরকে ভালোবাসতে শুরু করে। এই জন্য তো আল্লাহ ওলিদের দরবারে যখন আমরা যাই, আমরা গিয়ে বলি না যে আল্লাহ তোমার মাগফিরাত হয়ে যাক, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দাও, বরঞ্চ আল্লাহকে বলি আল্লাহ ইনার ওসিলাই আমাদের হাজিরিকে আপনার দরবারে কবুল করে নেন। যদি বলি এবার আপনি নমুনা চাইবেন, উদাহরণ চাইবেন, সার্টিফিকেট চান, আমি দলিল দেব। যে জিনিসগুলো আমাদের মধ্যে এসে গেছে সেগুলো তো অবশ্যই ভালো জিনিস, কিন্তু এর থেকে আরও সুন্দর হবে যখন আমাদের আখলাক, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র সুন্দর হবে। কারণ আল্লাহর ওলিদের মাহফিলে বসে আছি এবং তাদের সামনে বসে আছি, আমাদের আকীদা তো এমন রাখা দরকার যে রাখাটা হচ্ছে ইমামে শাফির মতন, যে ইমামে আজমের মাজারে গেলেন তো যাবার সময় তেনার আকীদা অন্যরকম হয় আর আমাদের আকীদা অন্যরকম হয়। আপনি এখন মনে মনে চিন্তা করেন যে আপনি কোন দলে চলবেন, কোন রাস্তায় চলবেন, কোন তরিকায় চলবেন। আমি আপনাকে কোনো বিষয়ে কথা বলছি না, আমি আপনাকে শুধু দুটো চারটে কথা জিজ্ঞাসা করবো, যদি উত্তর দেন তাহলে আপনি বলেন যে আমাদের থেকে আগের জামানা যে সমস্ত ওলি ছিলেন তিনারা শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? কি মনে হয় জি, তিনারা শ্রেষ্ঠ নাকি জি? তা এখন যদি আমরা দেখি যে তিনাদের থেকে, তিনাদের পিছনে যারা 800 বছর পিছনেতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এসেছেন, ইমামে সাফির জামানা, ইমামে আজম আবু হানিফার জামানা, ইমামে মালিকের জামানা এবং ইমামে আহমদ বিন হাম্বলের জামানা, চারটি যে ইমাম আছে, এই চারজন ইমাম যোগ্য শ্রেষ্ঠ, মানে যুগ শ্রেষ্ঠ একজন ইমাম। ইনাদের ইমামতির এমনই, ইনাদের ইলম এমনই, যদি আজকের দুনিয়ার কোনো আলেম আপনাকে কোনো বিষয়ে কথা বলে, তাকে আপনি বলেন যে তোমার ইমানটাকে একটা পাল্লায় রাখবো আর ইমামে আজমের ইমানকে এক পাল্লায় রাখবো, বলেন তোমার ইমানটা ভারী হবে না ইমামে আজমের ইমানটা ভারী হবে? স্বাভাবিক ইমামে আজমের ইমান ভারী হবে। আমি যদি অন্য কোনো আলেম আপনাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই কাজগুলো করতে কে বলে, যে শরীয়তে এটা নেই কো, এটা হাদিসে নেই কো, এটা কোরআনে নেই কো, আপনি জিজ্ঞাসা করেন তাকে যে তোমার ইলমটা বেশি বড় না ইমামে আজম আবু হানিফার ইলমে বেশি বড়, তোমার জ্ঞান বেশি না ইমামে শাফির জ্ঞান বেশি? যাদেরকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলিম বানিয়েছেন, যাদেরকে ইমাম বানিয়েছেন, আল্লাহ অবশ্যই তাদের জ্ঞান এত দিয়েছে যে তাদেরকে মানুষ তাদের জ্ঞানের কারণে ইমাম মানতে বাধ্য হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ, তাদের কাছে দলিল ছিল, তাদের কাছে এমন ইলম ছিল যে ইলমের কারণে তাদের মানুষ মানতে বাধ্য হয়েছে যে এত বড় একজন ইমাম। তাই আজকে শাফি মাযহাবের লোক চলছে, হাম্বলি মাযহাবের লোক চলছে, আজকে হানাফি মাযহাবের লোক চলছে, মালিকি মাযহাবের লোক চলছে, না চলে নাকি? চারটে তরিকার মানুষ চলছে। এখন আপনি মনে করেন আমরা মাজারে যাচ্ছি, কোনো একজন মানুষ বললো যে মাজারে যাওয়াটা শিরক।
এরকম আকীদা যদি আসে আমি ঝগড়ার জন্য নয়, আমি শিক্ষার জন্য আলোচনা করতে চাই যে আমাদের বিষয়গুলো কেন আমাদেরকে জুড়ে রাখা হচ্ছে। আমরা জানি আল্লাহর ওয়াহদানিয়াত একটা জায়গায় থাকে, আমরা জানি নবীর নবুয়াত একটা জায়গায় থাকে, আমি জানি আল্লাহর হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীমের বেলায়েত একটা জায়গায় থাকে, কিন্তু যখন কোনো জিনিস আল্লাহর ইবাদতের সাথে সাথে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতটাও জরুরি, আর নবুয়াতে মুহাম্মদের সাথে সাথে হযরতে আলীর বেলায়েতটাও জরুরি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আলীকে ছেড়ে কোনোদিন নবী পাবেন না, আর নবীকে ছেড়ে আপনি আল্লাহকে পাবেন না। কারণ আল্লাহ এমন বিষয় এনে দিয়েছে, তিনজনকে সামনে রেখে আমি বিচার করব। তার আগে আমাদের আকীদা আপনাকে শুনিয়ে নিন। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারে প্রাঙ্গণে হাজির হয়েছিল। আজ যেমন আমরা বারোসার মাজারে এসেছি, এরকম মাজারে একজন ইমাম আরেকটা ইমাম এসেছেন অন্য ইমামের মাজারে, একজন জিন্দা আর একজন ওয়াফাত করেছেন, পর্দা নিয়েছেন, মাজারের ভিতরে আছেন। ইনার মাসলাক আলাদা, ইনার তরিকা আলাদা, ইনার কিছু বিষয় আলাদা, উনার কিছু বিষয় আলাদা। তিনি যখন নামাজে দাঁড়ান তখন নামাজের হাত উপরে বাঁধেন, আর আমাদের ইমাম যখন নামাজে দাঁড়ান তখন নাভির নিচে হাত বাঁধেন। উনি এই সমস্ত কাজগুলো তাকলিদ, যেহেতু উনি তাকলিদ অনুসরণ করেন কাউকে, তো এনারা ইজতিহাদি ইমাম, তো ইমামদের বিষয়টা আলাদা। এরা যেহেতু ইমাম আর একটা ইমামের মাজারে এসে পরিস্থিতি মানে লোক একটা দার্শনিক হিসেবে দেখবে না মানে একটা যদি আমাদের কাছে কোনো একটা প্রধান আসে তো তার পেছনে কিছু লোক পুলিশ ফোর্স থাকে নাকি লোকজন দেখার জন্য একটা বিরাট একটা হয়। একদম এত বড় একটা ইমাম এসছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারে, জিনিসটা খুব কল্পনা, একদম সাদা মাথায় চিন্তা করে দেখেন। ইমামে শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তেনার নিয়ম নীতি ছিল আলাদা, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির নিয়ম নীতি ছিল আলাদা। দুজন ভিন্ন, শরীয়তের বিষয়গুলো এক, কিন্তু শরীয়তের কিছু মাসলা মাসাইলের দিক থেকে দুটো ইমামের কিছু ইখতিলাফ ছিল। তো যখন মাজারে এসেছেন, আসার সময়তে কোনো একটা ওয়াক্তের সময় হয়েছে, নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় নামাজ পড়বেন, ইমাম সাহেব নামাজ পড়বেন, ইমামের শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের সমস্ত নিয়ম যেমন নামাজ পড়ে সেরকম না করে, যেমন ইমামের শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজ পড়তেন সেরকম করে নামাজ পড়েছেন। এখন তেনার মাননেওয়ালা চাহনেওয়ালারা হাজির হয়েছে, দেখছেন যে হুজুর নামাজ আমাদেরকে একরকম বলেছেন, কিন্তু এখানে এসে অন্য রকম নামাজ পড়ছেন। নামাজ কমপ্লিট হবার পরেতে ইমামকে জিজ্ঞাসা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা, হুজুর আপনি তো আমাদেরকে এরকম বিষয়ে নামাজ বলেছেন, এরকম করে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন, কিন্তু আজ আপনাকে দেখলাম আপনি এখানে এসে আপনার মতামত না দেখিয়ে আপনি অন্যভাবে নামাজ পড়লেন, এই নামাজ পড়ার কারণটা কি? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি এখানে এত বড় একটা ইমাম, যিনি ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এনার সামনেতে আমার নিজের মতামত প্রকাশ করতে আমার লজ্জাবোধ হয়, এজন্য আমি ওনার মতামতে নামাজ আদায় করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ভালো করে লক্ষ্য করে দেখেন, যিনি ইমামে শাফিঈ বলছেন যে এনার সামনে নামাজ পড়তে লজ্জাবোধ হয়। আচ্ছা এখন মনে করেন বাদশা এখানে শুয়ে আছেন না নাই, আমি যদি বলি ওনার সামনে নামাজ পড়তে বা ওনার সামনে এই কাজটা করতে আমার লজ্জাবোধ হয়, তাহলে আমার ধারণা কি, আমার আকীদা কি, যিনি আমাকে দেখছেন নাকি জি, যিনি আমাকে দেখছেন এই জন্য তো, যদি আমাকে কেউ না দেখে আমি সেখানে তো যদি কোনো কাজ করি আমার লজ্জাবোধ আসবে? কোনো লজ্জাবোধ আসবে না। তো ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি এত বিখ্যাত একজন ইমাম, এই ইমাম বলছেন যে আমি ইমামে আজমের সামনে এরকম করে নামাজ পড়তে আমার লজ্জাবোধ হয়, এত বড় ইমামের সামনে আমি আমার মত প্রকাশ করতে পারলাম না। ইমামে শাফিঈর আকীদা এটা ছিল যে ইমামে আজম দুনিয়ার মানুষের কাছে যদিও মরে যায়, আমি ইমাম শাফিঈ আমি জানি তিনি কবরেতেও জীবিত আছেন। যদি বলি সুবহানাল্লাহ। এখন যদি ইমামে শাফিঈ এত বড় একটা ইমাম বলে আমাদের ইমামে আযম আবু হানিফা জিন্দা আছে, তো আমাদেরও আকীদা যিনারা ওলি আছেন, যিনাদেরকে আল্লাহ বেলায়েত দিয়েছেন, যিনাদেরকে আল্লাহ কারামত দিয়েছেন, কারামত দিচ্ছাই না যায়, যদি জগতে কোনো প্রমাণ হয়ে যায় যিনি ওলি আছেন, তাহলে আল্লাহ বলে সে আমার যখন বন্ধু হয় আমি আল্লাহ তার হয়ে যাই, ইশারা তার থাকে কাজ আমার হয়, চোখ তার থাকে দেখা আমার হয়, কান তার থাকে শোনা আমার হয়, জবান তার থাকে একবার সে যখন কোনো কাজ বলে তার বলতে দেরি হয়, আমি আল্লাহ পূরণ করতে দেরি করি না। যদি বলি কিন্তু আমরা তো দেখি আমাদের কাছে আমাদের আকীদা ভিন্নতা দেখাই, যে আমরা মনে মনে চিন্তা করি যে আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলো যেন অন্য রূপ নিয়ে এসেছে। আমাদেরকেও ভাবতে হবে যে আল্লাহর ওলির মাঝে যখন আপনি যাবেন তখন আদব এহতারামে সহকারে যাবেন, সেখানে যে বেয়াদবি করবেন, কোনো কাজ করবেন, এমন কোনো কাজ করবেন না যেটা
সামাজিকতার দিক থেকেও খারাপ হয় এবং শরীয়তের দিক থেকেও খারাপ হয়। সামাজিকতার দিক থেকে এমন কোনো বেয়াদবি করবেন না যেটা সমাজের লোক বলবে দেখো কীরকম বেয়াদব মানুষ এরকম করছে, যেগুলো করে আমি নাম বলছি না। আর শরীয়তের দিক থেকেও এমন কোনো কাজ করবেন না যে দূর থেকে কোনো মানুষ বলবে এটা শিরক হয়ে যাচ্ছে, এটা বেদাত হয়ে যাচ্ছে, বা এটা গুমরাহি কাজ হয়ে যাচ্ছে, বা মানুষ কত পুরস্কার কাজ করে ফেলেছে, এরকম কোনো কাজ করবেন না। যে কাজটা করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়, যে কাজটা করলে আল্লাহ এবং তার রাসূল রাজি হয়, সে কাজটা করবেন। কিসের জন্য করবেন? আল্লাহ এই জন্যই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। প্রথম হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। যেন বলি সুবহানাল্লাহ। এক তো আল্লাহকে ভয় করার কথা, দ্বিতীয় হচ্ছে সত্যবাদীর সঙ্গী হওয়ার কথা। দুটো ভিন্ন নয়, দুটোর মধ্যে আল্লাহ দুটোই তাগিদ দিয়েছেন। এক তো ঈমানওয়ালা যারা হবে, যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ বলেছেন প্রথম তাদের লক্ষণ হবে কি? আল্লাহকে ভয় করা। এবার আল্লাহর ভয়ে অনেক কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারি না, কিন্তু মনে কি ভয় নেই? একটা ভয় আছে যে হ্যাঁ আমরা জানি যে আল্লাহ একজন আছে, কিন্তু প্রকৃত ভয় আমাদের মধ্যে যদি থাকতো তাহলে আমরা নামাজি হয়ে যেতাম। যদি প্রকৃত ভয় থাকতো তাহলে সুদের কারবার আমরা করতাম না। যদি প্রকৃত ভয় থাকতো জিনাতে আমরা যেতাম না। যদি প্রকৃত ভয় থাকতো মদ মাতলামি কাজ করতাম না। যদি ভয় থাকতো তাহলে রোজা নামাজ আমরা ছাড়তাম না। যদি প্রকৃত ভয় থাকতো তাহলে মা বাবার সাথে অসৎ ব্যবহার করতাম না। যদি আমাদের ভয় থাকতো তাহলে সমাজের দাঙ্গা ফাসাদ করতাম না। যদি প্রকৃত ভয় থাকতো তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম ও আহকামগুলো মেনে নিতাম, নাকি জি? তো আমাদের এক প্রকার ভয় আছে যেটা ছোট ভয়, সেই ভয়টাকে আমরা জানি আমরা মরবো না, মনে হয় আমরা প্রত্যেকে জানি আমরা মরবো, আমরা মারা যাব, আমাদের ইন্তেকাল হবে, আমাদের রূহ কবজ হয়ে যাবে। আমাদেরকে যখন আমরা ইন্তেকাল করবো, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আমাদের পোশাক আমাদের কাছ থেকে খুলে নেওয়া হবে, আমাদেরকে গোসল দেওয়া হবে, আমাদের জন্য 3.5 হাত গত একটা কবর খনন করা হবে, আমাদের লাশটাকে সামনে রেখে জানাজা পড়ানো হবে। জানাজা পড়াবার সময় যে নিয়ম, যে থিওরি ব্যবহার করা হয়, আল্লাহর কসম করবো যে একটা দোয়া হয় না আপনার জন্য। আপনি কি লক্ষ্য করে দেখেছেন আমাদের যে জানাজা পড়ানো হয়, এই জানাজার মধ্যে মজার বিষয়, আপনি কালকে ইমামকে জিজ্ঞাসা করেন, কালকে আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, বাংলা তর্জমা একদম আপনি কিতাব খোলেন, কিতাব খোলে আপনি দেখেন যেরকম করে আমরা পড়ি সেরকম করে জানাজার মাইয়েতের জন্য এক ফোঁটা দোয়া নেই। যদি বলেন তাহলে আমি আপনাকে ছোট করে শুনিয়ে রাখি। কেমন জানেন? মাইয়েতের জন্য দোয়া করার আগে যে আমরা জানাজার নিয়তটা কথা শুনে নিই। আমি আপনাকে শোনাচ্ছি, আপনি আমার উস্তাদ হিসেবে শোনেন। আর যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাবে প্রত্যেকে মানুষ একটু ধ্যান করে শোনেন যে আমরা কোনো একটা মাইয়েতের জানাজা পড়তে গেলে তার ইচ্ছাটা নিয়ে যাই, দোয়া করবো, নাকি জি? দোয়া করবে, ইচ্ছা নিয়ে যাই। যে মনে করেন বাংলায় আমরা যখন নিয়ত করি তখন বলি নাওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতুল জানাজা ফরদুল কিফায়া ওয়াস সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা নবিয়্যি ওয়াদ দুআ লিহাযাল মাইয়্যিতি বা লিহাযিহিল মাইয়্যিতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম কিংবা আনা ইমামুল লিহাযাল কওম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এর মধ্যে আমরা বাংলা একদম পুরো সাতা সপ্তাহ বলছি। আমি 4 তাকবীরের সহিত ফরদুল কিফায়া জানাজার নামাজ পড়ছি। সানা আল্লাহর জন্য, সানা মানে হচ্ছে হামদ বা তারিফ বা প্রশংসা, যেটা ধরেন একটা যে প্রশংসা করব আল্লাহর, হামদ করব আল্লাহর, সানা করব আল্লাহর, দরুদ করব নবীর উপরে, দোয়া করব এই মাইয়াতের উপরে, এই ইমামের পিছনে, বা আমি ইমাম হয়েছি কওমের। দুটোর মধ্যে একটা, যদি কেউ ইমাম হয় সে বলবে আমি ইমাম হয়েছি কওমের, আর যদি কেউ ইমামের পিছনে পড়ে তাহলে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি। মুখ আমার কাবার দিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটাই তো নাকি? আর এর মধ্যে 3টে বিষয় আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর হামদ করবেন বলেছেন, দ্বিতীয় বলেছেন নবীর দরুদ পড়ব, তৃতীয়ই বলেছেন মাইয়াতের জন্য দোয়া করব। এই 3টে কাজের মধ্যে আপনি প্রথমে নিয়ত করি বললেন আল্লাহু আকবার, একটা হয়ে গেল। এবার আপনি হামদ করবেন কি করে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা শানাউকা ওয়া লা ইলাহা ইল্লা। আমি ঠিক বলছি না ভুল বললাম? ঠিকই বলেছি তো? এটা সানা হয়ে গেল, আল্লাহর প্রশংসা হলো, আল্লাহর হামদ হয়ে গেল। এরপরে আপনি দ্বিতীয় ওয়াদা করেছিলেন যে আল্লাহ আমি নবীর উপরে দরুদ পড়ব, এই জন্য আপনি তৃতীয় তাকবীরাতে কি করেন? দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহকে বললেন যে আল্লাহ যেমন রহমত বর্ষণ করেছিল ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশের উপরে, সেরকম রহমত বর্ষণ করো নবী মুস্তাফা এবং তার আল আওলাদের উপরে। এরপরে যে আমরা দোয়াটা পড়ি, দোয়াটা ভালো করে শোনেন, এতে অনেক মজার বিষয় আছে। আজ গুইরের মানুষ যদি এগুলো দিকে খেয়াল না করেন তাহলে পরেতে পস্তাবেন। সবাই যে আমরা জানাজা পড়ছি তাদেরকে জিজ্ঞাসা করেন জানাজার দোয়া জানো তো? সে ইমাম সাহেব হোক, কারি সাহেব হোক, মুফতি হোক, যেই হোক, তাকে আপনি প্রশ্ন করার আপনার অধিকার আছে। আপনি জিজ্ঞাসা করবেন যে কেন আপনি দোয়া পড়েন না, কোন দোয়াটা আপনি পড়েন, এই দোয়ার মানাটা আমাকে শোনান তো, এই দোয়াটা কী দোয়া আছে দেখি একবার। যারা বলে জানাজার পরে দোয়া করতে দেবো না, তাদেরকে তো খাস করে আপনি ধরবেন যে জানাজার হয়তো তুমি যে দোয়া করলে সেই দোয়াটা আমাকে বাংলা মানে আর বুঝাও।
তুমি বলছো আমি মাইয়েতে দোয়া করেছি, মাইয়েতে দোয়াতে আল্লাহুম্মা গফিরলি, এতটা প্রথম। হাইগেনা, মাইয়েতেনা, শাহিদিনা, গাইবিনা, সাগিরিনা, কাবিরিনা, যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিয়াহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ভালো করে লক্ষ্য করে বাংলা তরজমা শুনেন। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ ক্ষমা করে দাও। হাইগেনা, যারা হায়াতে আছে, যারা হায়াতে আছে, কথা বুঝে আসছে না, আসে নাই? একটু হা দেবেন, নচেত আমি মনে করবো যে আমি বুঝাতে পারিনি আপনাকে, সেই জন্য আপনারা চুপচাপ আছেন। আমি প্রথম বললাম হাইয়ানা, আল্লাহ যারা হায়াতে আছে, যারা জীবদ্দশায় আছে, যারা এখনো মরে নাই, যারা চোখ চেয়ে দেখছে, যারা কানে এখনো শুনতে পাচ্ছে, যারা সজাগ আছে, জেগে আছে, বেঁচে আছে, খাওয়া দাওয়া করে দুনিয়ার কাজকর্ম করে, হাইয়াতে না, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাদের ক্ষমা চাইলেন? যারা বেঁচে আছে তাদের ক্ষমা চাইলাম, নাকি জি? এবার আপনি বললেন মাইয়েতে না, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করে দাও। মাইয়েতে না মানে হচ্ছে যারা মারা গেছে, যাদের চোখ বন্ধ হয়ে গেছে, যাদের কারবার বন্ধ হয়ে গেছে, যারা আর দুনিয়ার পোশাক পরতে পারে না, দুনিয়ার স্ত্রীর সম্পর্ক রাখতে পারে না, দুনিয়ার কোনো সম্পর্ক সমস্ত সম্পর্ক ছেদন করে নিয়েছে, শেষ করে নিয়েছে। এবার তারা কাফনের কাপড় পরে শুয়ে আছে, যারা মাটির ভিতরে আছে, যারা আদম থেকে নিয়ে এখনো পর্যন্ত যারা মাইয়েত মরে গেছে, এই সমস্ত মানুষকে মাইয়েতে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা, তাহলে মানে আমরা হায়াত যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করলাম, যারা মাইয়েত মরে গেছে তাদের জন্য দোয়া করলাম, নাকি জি? এবার আপনি বলবেন হাফেজ সাহেব, মাইয়েত মানেই তো যে মারা গেছে তার জন্য হয়ে গেল। আচ্ছা, একটা মাইয়েতের দোয়া কি এতটুকুই যথেষ্ট ছিল যে আল্লাহ ক্ষমা করে দাও? কি মনে হয় জি? এই মাইয়েত এখন সামনে রেখেছি। আমরা যে মাইয়েতের কথা বলছি সেটা হচ্ছে যারা কবরে চলে গেছে, যাদের হাড্ডি পাসলি এখন হয়তো মিশে গেছে, হয়তো আমরা ওদিকে অনেকে দেখেছি, অনেককে হয়তো দেখি নাই, নাকি? যারা মাইয়েত মানে মারা গেছে, অনেককে আমরা দেখেছি, অনেককে আমরা দেখি নাই। আবার আমরা চলে যাব, আমাদেরকে অনেকজন দেখেছে, আবার অনেকজন দেখবে না। তাদের জন্য আমরা প্রার্থনা করছি যে যারা মাইয়েত, যারা মারা গেছে তাদের জন্য, এই মাইয়েতের জন্য দোয়া এখনো পর্যন্ত আমরা করি নাই। এবার শাহিদিনা, তার শব্দ বলছে শাহিদিনা মানে যারা এখানে উপস্থিত আছে। উপস্থিত মানে জানাজার নামাজে তো পুরো গুইরের মানুষ হাজির হয় না, 1/3 হয়তো হাজির হয়, 3 ভাগের 1 ভাগ, তাও কি সন্দেহজনক। সবাই হয়তো এসে হাজির হতে পারে না। সময়ে হলে, জোহরের সময় হলে হয়তো অনেক বেশি হয়, আসরের সময় হলে কিছু কমে যায়, মগরিবের সময় হলে দেখা যাবে 3% মধ্যে আরও কমে যায়। আবার যদি একটু রাত করে কোনো পোস্টমার্টাম হয়ে যায় বা অন্য কোনো বিষয় হয়ে যায়, তখন আমরা কিন্তু অনেকেই হাজির হতে পারি না, দেখা যায় 2 কাতার কি 3 কাতার লোক দিয়ে জানাজা পড়ছি। আমরা শুধু বললাম যে শাহিদিনা, আল্লাহ যারা এখানে হাজির হয়েছে, আল্লাহ যারা এখানে এসে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। কিন্তু হ্যাঁ, ইমাম সাহেব একটা বড় কৃতিত্ব রাখে, তারপরে বলে গাইবিনা, আল্লাহ যারা অদৃশ্য আছে, যারা গাইবা আছে, যারা হাজির হতে পারে নাই, যারা পরিস্থিতির মোকাবেলা করে আসতে পারে নাই, যারা কোনো কষ্টের মধ্যে, চাপের মধ্যে আসতে পারে নাই, যারা ব্যবসায় আছে আসতে পারে নাই, যারা ঘরে কাজে আটকে গেছে আসতে পারে নাই, যারা নিজের দুনিয়ার সংসারে জড়িয়ে আছে আসতে পারে নাই। গাইবিনা মানে হচ্ছে যারা অদৃশ্য, নাকি জি? যার দৃশ্যে দেখা যায় না এরকম। আবার গাইবিনা মানে হচ্ছে যাদেরকে দেখতে পায় না, এটাও এক রকমের দোয়া। এই বিষয়টা নিলে আবার অন্যরকম একটা তর্কেই চলে আসবে। শাহিদ একটা বিষয় আর গাইব একটা বিষয়। শাহিদ মানে হচ্ছে যারা সাক্ষী সামনে আছে, আর গাইব মানে হচ্ছে যারা আমাদের কাছে নেই। দুজনের জন্য দোয়া করলাম। এবার সাগিরিনা ও কাবিরিনা, যারা ছোট এবং যারা বড়, ছোটদেরও গুনাহ মাফ করে দাও এবং বড় গুনাহগুলোও মাফ করে দাও, বড়দের গুনাহ মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের নারীদের গুনাহ মাফ করে দাও, আমাদের পুরুষদের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিয়াহি আলাল ইসলাম, যতদিন পর্যন্ত আল্লাহ আমরা জীবিত থাকবো, আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে থাকবো, যতদিন পর্যন্ত আমরা জীবদ্দশায় থাকবো, আল্লাহ আমাদেরকে ঈমান সহকারে, ফাআহিয়াহি আলাল ঈমান, ঈমান সহকারে দুনিয়াতে আমাদেরকে রেখো। এবং যখন আমরা ইন্তেকাল করব, যখন আমরা ওয়াফাত করব, যখন আমরা পর্দা করব, যখন আমরা মারা যাব, যখন তোমার ডাকে সাড়া দেবো, আল্লাহ যেন ঈমান নিয়ে তোমার কাছে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথার মধ্যে মাইয়েতের দোয়া হলো না? কিছু নেই। ভাবতে অবাক লাগে, কিন্তু আমাদেরকে এটাই শেখানো হয়েছে। আজকে 1450 বছর ধরে এটাই করে আসছে। আফসোস লাগে। এরপরে যদি মনে মনে করেন যে তারপরে দোয়া নেই খো, তারপরে দোয়া পড়তে নেই খো, এবার আপনার ইচ্ছা। আপনি যদি মনে মনে করেন যে আমার বাপের জন্য এতটুকুই যথেষ্ট, তাহলে আপনি চালান না। আপনার গরু, আপনার ছাগল, আপনি ন্যাজ দিয়ে কাটবেন না করে কাটবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়তের বিষয়টা আপনার একক নয়, শরীয়ত হচ্ছে সবার জন্য, এটা সবার জন্য প্রযোজ্য হবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মাইয়েতের বিষয়টা ভিন্ন, আমরা এই বিষয়টা লক্ষ্য করে দেখি না। কিন্তু মাইয়েতকে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝিয়ে দিয়েছেন যে মাইয়েত
মাইয়েত সবাই সমান নয়। মাইয়েতের বিষয়টা কিছু আছে যে যাদেরকে আল্লাহ ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাহু মুদবিরিন, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা আমার মাইয়েতের মধ্যে যাকে ইচ্ছা আমি শুনিয়ে দিই, কিন্তু তোমরা ইচ্ছা করলে কাউকে শোনাতে পারবে না, কিন্তু আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুনিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শোনায় না শোনায় নাকি? আল্লাহ শোনাই। এজন্য আল্লাহর ওলিদের মাজারে যখন আপনি আসবেন তখন আপনাদের এই বিষয়টাকে ধ্যানে রাখতে হবে যে আমরা যে ওলির দরবারে যাচ্ছি, এই ওলির দরবারে যে কাজগুলো আমরা করি এগুলো শরীয়ত সম্মত কাজ কিনা, এবং এই কাজের উপরে আমল করার আগে আগে আমাদেরকে দ্বীনি বিষয়ে কিছু তালিম রাখা দরকার, দ্বীনি বিষয়ে কিছু শিক্ষা রাখা দরকার। নচেত আমাদেরকে গুমরাহ করার জন্য মানুষ সর্বসময় লেগে আছে। এক তো আমাদের নিজেদের মধ্যে একটা ফিতনা চলে, আবার অন্য দিক থেকে দেখবেন অন্য ফিতনাতে জড়িয়ে আছি। আমরা সামাজিকতার দিক থেকে বড় দুর্বল, আমরা শরীয়তের দিক থেকে বড় দুর্বল, আমাদের অভাব অভিযোগ সর্বদিক থেকে এসে গেছে। তা আমি আপনাদেরকে তর্জমা শোনাচ্ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হলে লাভ কী হবে এবং সত্যবাদী ডেফিনেশন কী হবে, এই দুটো জিনিসকে আপনি সামনে রেখে আসেন। দুটো আল্লাহ হুকুম করেছেন, এক হচ্ছে ভয় করো আর দ্বিতীয় হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন আপনি যাকে মিথ্যাবাদী বলবেন সেই তো মারামারি করবে, কি মনে হয় জি? আমাকে যদি আপনি মিথ্যাবাদ বলেন আমি কি সহ্য করে নেব? অন্য কাউকে যদি আপনি মিথ্যাবাদ বলেন সেও সহ্য করবে না। সবাই জানে আমরা সব সত্যবাদী, সে মাতালামি করুক তবুও বলছে আমি সত্যবাদী, সে গুন্ডামি করুক বলে আমি সত্যবাদী। কিন্তু আমরা আল্লাহকে ভয় করছি, ভয় করার মতন তো করি নাই গো। কিন্তু সত্যবাদীর সঙ্গী যদি হতে হয় তাহলে সত্যবাদের সঙ্গী কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের কমসে কম লক্ষণগুলো দিয়ে দিয়েছে যে তারা হবে সিদ্দিকিন, তারা হবে সালিহিন, তারা হবে নবীগিন। এদেরকে আল্লাহ একটা কোটেশন করে, কিন্তু সেই দিকগুলো দিকে লক্ষ্য করলেও তো আমাদের কাছে এরকম নমুনা পাওয়া মুশকিল, যে নমুনাগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা নবীদের তো তবকা চলে গেছে। ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটে তবকার মানুষ আছে। এক নম্বর হচ্ছে সিদ্দিকিন, যারা সত্যবাদী, এবং নবীন, যারা নবী। তো নবীর তো যুগ চলে গেছে নাকি জি? নবী তো আর কেউ আসবে না গো। আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন, পর্দা নিয়েছেন বা মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। কিন্তু হ্যাঁ, মদিনা মুনাওয়ারায় শুয়েও নবী তার উম্মতের খবর রাখেন। যদি বলি সুবহানাল্লাহ। কেমন করে খবর রাখেন? আপনি বলবেন কেমন করে খবর রাখে? নবী তো সেখানে আছে, এখানে কিন্তু খবর রাখছে কী করে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, আল্লাহ বলেন আমি আমার রাসূলকে মুমিনদের নফসের থেকেও নিকটে করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যদি আপনার নফসের থেকে নিকটে হয়, নফস পর্যন্ত যে শরীর থেকে বেরিয়ে গেলে, যা রূহ বেরিয়ে গেলে যেমন মানুষ বাঁচে না, নফস হচ্ছে সেরকম, এটা না থাকলে মানুষের কোনো অস্তিত্ব থাকে না। তো নফসের থেকে যদি নিকটে হয় আল্লাহর নবী, তাহলে আমার কাছে যদি আমি আমার নবীকে স্থান দিয়েছি কিনা সেটাও দেখতে হবে। যদি তরিকাতের বিষয়ে আপনি আসেন তাহলে আপনার কমসে কম যদি আপনি নিজের কানের হেফাজত করেন, চোখের হেফাজত করেন, নাকের হেফাজত করেন, এগুলোকে বলা হয় লাহুত, এটাকে বলা হয় মানকুত, এটাকে বলা হয় জাবরুত, এটাকে বলা হয় হাউত। যে চারটে জিনিসকে বললাম, একটা কানের একটা নাম আছে, চোখের একটা নাম আছে, মুখের একটা নাম আছে, সিনার একটা নাম আছে, দুটো সিনার মাঝখানে একটা নাম আছে, আবার সিনা থেকে কিছুটা নেমে এসে একটা নাম আছে, এই হালকুমে একটা নাম আছে, এই মাথার এই কপালটার একটা নাম আছে, মাথার এই তালুতে একটা নাম আছে না নাই গো? কাউকে নফস বলা হয়, কাউকে শের বলা হয়, কাউকে খফি বলা হয়, কাউকে আখা বলা হয়, কাউকে রূহ বলা হয়, কাউকে কলব বলা হয়। এগুলো একটা নাম আছে। এই নামেতে এরপরে যদি আপনি হাহুদ বলেন, মালকুল বলেন, জবরুত বলেন, এগুলো জিনিসগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তখন আপনি মানুষ হবেন। এমন একটা মানুষ আল্লাহ বলেন তখন তার জবান তো থাকে কিন্তু কথা আমি বলি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন তার জবানে এরকম পবিত্র হয়ে যায়, আমাদের তো পবিত্র জবানে আমরা পবিত্র জিনিস খাই বটে, কিন্তু যখন বলি না তখন আচ্ছা আচ্ছা কলজে কানা হয়ে যায়। যখন বেটা হিসাবে মাকে বলি তখন মায়ের কলজে কানা, যখন স্বামী হিসাবে বউকে বলি তো বউয়ের কলজে কানা, যখন আমরা প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর কথা বলি তখন প্রতিবেশীর দিল খারাপ হবে না, হবে না জি? তা আমাদের জবানে তো সেই তাসির নেই। আমরা বলি আমরা সত্যবাদী, কিন্তু কথা যখন বলি তখন মানুষের মনকে ভেঙে দিই। আর আমাদের আয়েশা সিদ্দিকা বলছে আমার নবী মুস্তাফার সুন্দর একটা কল ছিল। আল্লাহর নবী আয়েশাকে বলছে আয়েশা আজ আমাকে জিজ্ঞাসা করো কিছু বিষয়, আমি তোমাকে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আয়েশা সিদ্দিকা ঘর থেকে বেরিয়ে ইয়া রাসূলুল্লাহ একটু সময় দেন আমাকে, আমি আপনাকে প্রশ্ন করব। ঘর থেকে বেরিয়ে সোজা নিজের বাপের কাছে আবু বকর সিদ্দিকের কাছে এসেছে, আব্বাজান আমাকে আজকে নবী একটা স্বেচ্ছায় বলেছে কিছু প্রশ্ন করো, আমি উত্তর দেবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে আম্মাজান আয়েশার মুখে শুনে উত্তর দিচ্ছেন, যাও গিয়ে নবীকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ
আজিমেতে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন মেরাজের রাত্রিতে, যা কথা হয়েছে সেই কথার মধ্যে একটা কথা বলেন যে আল্লাহ কোন জিনিসে বেশি খুশি হয় এবং কোন জিনিসে আল্লাহ বেশি অসন্তুষ্ট নারাজ হয়। আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিকের ঘর থেকে ছুটে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন এবার যে বড় প্রশ্ন কি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেরাজের রাত্রে গেলেন, আল্লাহর সামনে সামনে গেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, আপনি আল্লাহর সাথে যে কথা বলেছেন এই কথার মধ্যে আল্লাহ কোন বিষয়তে বেশি খুশি হয় এবং কোন বিষয়তে আল্লাহ অসন্তুষ্ট হয়, এই বিষয়টা বলুন। আল্লাহ নবী একটু মুস্কুরালেন, হাত রেখে বলে, আয়েশা এ প্রশ্ন তোমার নয়, এটা তো একমাত্র আবু বকর সিদ্দিকই করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, নবী খবর রাখেন আমাদের, আর খবর রাখবে না কেন? কিছু হাদিসে আল্লাহ নবী হাদিসে এসেছে যে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারেতে আল্লাহর নবীর কাছে, আবার একটা কিতাবের মধ্যে আমি দেখলাম প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় তার উম্মতের সমস্ত চরিত্র বা সমস্ত কৃতিত্ব, সমস্ত আমলগুলো আল্লাহর নবীর কাছে পেশ করা হয়, পেশ পর্যন্ত হাজির করা হয়। এবার আপনি সারাদিন কী করছেন, সেই কাজগুলো যখন নবীর কাছে হাজির হয়, নবীর মনটা কতটা কষ্ট হবে বলেন যে আপনি নবীর সুন্নতগুলো ছেড়ে দিয়েছেন। আপনার ছেলে যদি কৃতিত্ব প্রতিদিন এসে আপনাকে শোনানো হয় আর প্রতিটা যদি বুড়াই খারাপই হয় খারাপই হয় খারাপই হয়, বলেন আপনার মন খারাপ হবে না? হবে না? তো নবীর সামনে যখন আমাদের মতন গুনাহগারদের এই কথাগুলো যখন হাজির করা হয়, তখন তো নবী খবর পান যে অমুকের ছেলে অমুক অমুক জায়গার অমুক আমাকে এই কাজগুলো আমার বাদ দিয়ে দিয়েছে, এই গুণাগুলো করে ফেলেছে, এই জিনিসগুলো করছে। অথচ আল্লাহ বলছেন যে আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনার কত বড় ফ্যাসিলিটি জানেন, আপনি ভাবতে পারবেন না কি ফ্যাসিলিটি আল্লাহ আপনাকে দিয়েছে, যে ফ্যাসিলিটি আপনি চিন্তা করতে পারবেন না। মুসা আলা নবীনা আলাইহিস সালামের জামানায় আল্লাহ হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাম বলে, ওয়াইরকুম তুমি ইয়া মুসা, এ মুসা, যখন মুসা তার কওমের লোকেরা কোনো ভুল করে ফেলে, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম। কোরআনের মধ্যে এসেছে যে মুসা আলা নবীনা আলাইহিস সালামের কওম যখন ভুল করলো, ভুল করার পরে মুসা সঙ্গে সঙ্গে তাদেরকে বলল, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করো, অত্যাচার করো, পাপিষ্ঠ হও, গুনাহগার হয়ে যাও, তাহলে তোমরা ফাতুবু ইলা বারিকুম, তোমরা তওবা করো আল্লাহর দরবারেতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারেতে তওবা করার জন্য মুসা নবীকে আল্লাহ তার উম্মতদেরকে দিয়ে, মুসা নবীকে দিয়ে তার উম্মতকে হেদায়েতের জন্য আল্লাহ পাঠালেন। অন্যান্য নবীকেও আল্লাহ রাস্তা দেখেছেন, নফস যদি জুলুম করে দাও, ওর যদি তুমি অত্যাচার করো, নিজের নফসের উপরে অত্যাচার করো, তোমার কাজে যদি কোনো ভুল হয়ে যায়, তুমি যদি কোনো ইবাদতে ভুল করে ফেলো, তোমার যদি চলার পথে কিছু ভুল হয়ে যায়, তাহলে তুমি আল্লাহর কাছে যাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদের ফেসলে দেখুন, আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ তিনি যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। আল্লাহ বলেন এটা মুসা জন্য ছিল, মুসার জন্য ব্যাপার আলাদা ছিল, তার জন্য হয়তো কোটেশন আলাদা ছিল, তার জন্য হয়তো পদ্ধতি আলাদা ছিল, ঈসার জন্য পদ্ধতি আলাদা ছিল, হারুনের জন্য পদ্ধতি আলাদা ছিল, হয়তো অন্যান্য নবীদের জন্য পদ্ধতি আলাদা ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমরা যদি ভুল করো, তোমরা সঙ্গে সঙ্গে তোমরা নবীর দিকে মুতাওয়াজ্জা হও, নবীর দিকে হাজির হও। আমি আল্লাহ যদি নবী তোমাদের জন্য দোয়া করে, তা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো। ধরে বলি সুবহানাল্লাহ। ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবা রহিমা। তোমরা নফসের উপরে জুলুম করেছো, আল্লাহর দিকে ফিরে, নবীর দিকে ফিরে এসো, এবং নবী যদি তোমাদের জন্য তওবা করে, তাহলে অবশ্যই তোমরা আমাকে তওবাকারী রূপে পাবে, রহিম এবং রহমান রূপে পাবে, নচেত আমাদের কোনো রাস্তা নেই। আপনি যেখানেই যান না কেন, এখন আমাদেরকে নবীকে বাদ দিয়ে যদি কোনো কাজ করতে চান, আমি আপনাকে ছোট করে একটা দলিল দিব, যে দলিলটা আপনি বুঝতে পারবেন যে আল্লাহর ওয়াহদানিয়াত, নবীর নবুয়াত, এই দুটো জিনিসকে বুঝে আসা বড় কষ্টকর। আর যদি বুঝে যান তাহলে আপনাকে কেউ আপনার মাথা খেতে পারবে না। কারণ দুটো জিনিস যদি আমনা সামনে এসে যায়, তখন আপনি কার ইত্তেবা করবেন? আমাদেরকে আমাদের মতন করে বুঝিয়ে রাখা আলাদা বিষয়। আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের নবীর সাথে সম্পর্ক এমন হবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন মরণে সব কিছুই নবীর জন্য। কিন্তু এই নবীকে নিয়ে তাচ্ছিল্য উপহাস যখন করে, তখন হুইরের সরজমিন থেকে কোনো আওয়াজ ওঠে না, ওঠে কি? তখন কে তুলবে? জামাতে ওলামায়ে হিন্দ, তখন কে তুলবে? বেরেলি, তখন কে তুলবে? আহমদ রাজা, তখন কে তুলবে? অন্যান্য লোকেরা তুলবে। কিন্তু আমাদের একটু লোক যাই, আমাদের লোকেরা হাজির হই না।
আমরা মনে করি আমাদের উপর তো কোনো টর্চার হয়নি। এই মুখ নিয়ে যখন আপনি কবরের ভিতরে যাবেন, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম জিয়ারত হবে আপনার সাথে আমার সাথে, যখন আপনাকে মা রব্বুকা প্রশ্ন করা হবে, মা দীনুকা প্রশ্ন করা হবে, যখন নবী সম্বন্ধে দেখানো হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা সুরত বা চেহারা দেখানো হবে, দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তির সম্পর্কে আপনার ধারণা কী। মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখানো হোক কিংবা তেনার সুরত দেখানো হোক, দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে এই নবী সম্বন্ধে তোমার ধারণা কী ছিল। তখন আমরা কি বলবো? নবী আমাদের বড় ভাই নাকি জি, ইয়া রাসূলুল্লাহ বলে শিরক হয়ে যাবে, এটাই বলবো তো নাকি? যার যেটা আমল, আমার যদি সারা জীবন যদি যে কাজটা আমি করবো সেটাই তো কবরে আসবে। দুনিয়াতে নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ না বলেন আপনি, ইয়া হাবিবাল্লাহ না বলেন আপনি, ইয়া নবী না বলেন আপনি, ইয়া মুজাম্মিল না বলেন আপনি, ইয়া মুদ্দাসির বলে না ডাকেন আপনি, তো আপনি দুনিয়াতে যে নামে নবীর সাথে সম্পর্ক রেখেছেন সেটাই তো বলবেন। তো দুনিয়াতে ওখানে নবীকে নবী না বলে যদি অন্য কোনো সম্পর্ক দিয়ে বাঁচা যায় তাহলে তুমি চালাও এটা। এখানেতে নবীকে নবী বলতে তোমার যদি কষ্ট হয় তো ওখানে গিয়ে তুমি সেটাই বলো যেটা এখানে বলছো, তো সেখানে তোমার কোমর ভেঙে দেবে মেরে। সেখানে নবী সম্বন্ধে যখন তোমায় জিজ্ঞাসা করা হবে তখন তোমার অটোমেটিক দুনিয়াতে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে যান, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাক করে যান, যদি নবীকে দুনিয়াতে উঠতে বসতে ইয়া রাসূলুল্লাহ নারা লাগিয়ে যান, যদি আপনি সর্বসময় ইয়া রাসূলুল্লাহ কুনতুর হালানা বলে ডেকে যান, যদি আল্লাহর নবীকে এরকম করে সচ্চা মহব্বত করে যান, তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সামনে নিয়ে যদি আপনি একবার আলোচনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেছেন, উমর কবরেতে ভয়ঙ্কর একটা সময় আসবে, সেই সময়েতে যদি তোমার কাছে আসে তুমি কি পরিস্থিতি, তোমার কীরকম হবে? আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি তো বলবো পরে, তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন যদি আপনি উত্তর দেন তাহলে আমি বলবো যে আমার কবরের কী পরিস্থিতি হতে পারে। উমরে ফারুকের নাম শুনেছেন না শুনেন নাই? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় প্রতিনিধি বা খলিফা ছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের বায়ান করতে করতে কবরের আযাবের কথা যখন বলেছেন উমর বলতে, উমর কী পরিস্থিতি হবে তখন? আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ আমার পরিস্থিতি যা হবে সেটা আমি বলবো, তার আগে আপনি বলেন যে কবরেতে যাবার সময় আমি উমর থাকবো তো? যদি আমার ঈমান থাকে, যদি আমি উমর থাকি, যদি আপনি আপনার মহব্বত আমার দিলে থাকে, তাহলে আপনি বলুন আল্লাহ তো অবশ্যই তোমার মধ্যে ঈমান থাকবে, তোমার মধ্যে কোরআন থাকবে, তোমার মধ্যে সব কিছু থাকবে। আল্লাহর নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি নিশ্চিত থাকুন কোনো ফেরেশতা আমার কাছে ঘেঁষতে আসবে না। যদি বলি সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ নেই, আমাদের রোজা নেই, আমাদের কোনো আমল নেই, আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে নবীর সাথে কোনো ব্যাপার নেই। নবী একদম আমাদের মতন আম মানুষ, উনিও তো দুনিয়াতে এসেছিলেন, উনিও তো আমাদের মতন জন্মগ্রহণ করেছিলেন, উনিও তো বিয়ে শাদী করেছিলেন, ওনার তো ছেলেপুলে হয়েছিল, ওনার তো কষ্ট হয়েছিল, দুঃখ হয়েছিল, শুধু এগুলো আপনাকে শোনানো হয়, একবারও শোনানো হয় না যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের উপরে যে আল্লাহর সাথে মেরাজ করেন। যদি বলি সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারা পানি, কষা পানি একটা কুয়ার ভিতর, এই কুয়াতে আছে, কুয়াটার পানিটা এত খারা, এত কষা পানি যে পানিটা পান করা সম্ভব নয়। আল্লাহর নবী নিজের লব্বে জাহিন থুতু মুবারক নিয়ে পানিতে ফেলে দিয়েছেন, পানি সঙ্গে সঙ্গে পানি মিষ্টিতে রূপান্তরিত। নবী আপনার মতন মানুষ যদি হয়, আপনি একটা গ্লাসে একটু পানি থুপ ফেলে দেন, কেউ পান করবে না, বলবে জি করবেন, আমি করবো, কেউ করবো না। অথচ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুক যদি কোন সময় খারা পানিতে ফেলে দেয়, পানি সঙ্গে সঙ্গে মিষ্টি হয়ে যায়। আল্লাহর নবীর থুক মুবারক যদি মাওলা আলীর চোখেতে লাগিয়ে দেয়, চোখ ভালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুক মুবারক যদি শরীরে লাগিয়ে দেওয়া হয়, মশকে আম্বারের মতন খুশবু বেরোয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু